আপনারা দেখেন এই যে একটা প্রাকৃতিক সুন্দর, এইটা কিন্তু আসলে আপনি লাখ টাকা দিয়ে কিনতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে। আমি যে জায়গাটিতে রয়েছি এটির নাম বলে হচ্ছে ময়নার দ্বীপ। আপনারা বই পুস্তকে এই ময়নার দ্বীপের সম্বন্ধে অনেক কিছু জেনে থাকতে পারেন। আজকে সেই ময়নার দ্বীপের যে বিউটি এবং যে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আর এই ময়নার দ্বীপটি আপনার এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে আপনি ব্রহ্মপুত্র নদের পাড়ে যে গুদারা ঘাট রয়েছে, এই গুদারা ঘাট ধরে ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে আপনি কিছু দূর আগেলেই আপনি আগানোর পরে আপনি পেয়ে যাবেন সেই ঐতিহাসিক ময়নার দ্বীপ। ময়নার দ্বীপ বিখ্যাত হওয়ার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি আজকে আমি আপনাদেরকে জানাবো। সেই বিখ্যাত বদ্বীপ ময়নার দ্বীপে আমি যাচ্ছি। এই যে দেখেন, এই যে একটি সুন্দর পরিবেশ ভিউয়ার্স, আর হচ্ছে যে ময়নার দ্বীপটি আসলে আপনি কিন্তু একটা অ্যাডভেঞ্চারিং মুভমেন্ট নিতে পারেন। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা অনায়াসে এখানে কয়েকটি ফিলিংস আপনারা বেশ কিছু ফিলিংস আপনারা নিতে পারবেন। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ময়নার দ্বীপে আসলে আপনি কিন্তু একটা অ্যাডভেঞ্চারিং মুভমেন্ট নিতে পারবেন। কারণ হচ্ছে এই ময়নার দ্বীপের আশেপাশের যে বিউটি, এখানে আপনি না আসলে এত সৌন্দর্য আপনি আসলে কোথাও পাবেন না। এখানে আসলেই এই সৌন্দর্যটা পাবেন। আমি কিন্তু এখন সেই বিখ্যাত ঐতিহাসিক ময়নার দ্বীপে যাচ্ছি। এখানে ময়না মিয়া নামে একজন ছিল, আবার তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। আর তিনি এই ময়নার চরে একটা সময় গরু চড়াতেন, এবং গরু চড়াতেন পাশাপাশি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ থেকে তিনি মাছ মারতেন, এবং যখনই ফ্রি হতেন তখনই হচ্ছে এই ময়নার দ্বীপে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশে এসে এবং গাছের শীতল ছায়ায় বসে তার বাঁশির সুরের ঢেউ তুলেছেন। আর এখানকার যে লোকজন ছিল তারা মিয়ার বাঁশির সুর শুনে তার কাছে জনগণ ছুটে আসতেন, এবং জনগণরা আসার পরে তার বাঁশির সুরের মাধ্যমে তিনি ব্রিটিশদের তাড়ানোর তাদেরকে এই জনগণকে তিনি মন্ত্র দিয়েছেন, ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলেছেন। আমি এখন সেই ঐতিহাসিক বিখ্যাত ময়নারচরের মাঝখানে রয়েছে। আপনারা দেখেন এই যে একটা প্রাকৃতিক সুন্দর, এইটা কিন্তু আসলে আপনি লাখ টাকা দিয়ে কিনতে পারবেন না। তো আমি যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদেরকে আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনারা যদি একটা সময় করে এই ময়নারচরে আসেন এবং এই ব্রহ্মপুত্র নদের মাঝে গড়ে ওঠা সেই বিখ্যাত বদ্বীপ এবং ব্রহ্মপুত্র নদের মাঝে গড়ে ওঠা সেই ময়নারচরে আপনি যদি আসেন, আপনি এখানে ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য পাশাপাশি হচ্ছে এই ময়নার দ্বীপের প্রাকৃতিক পরিবেশ এবং হচ্ছে যে এই যে গ্রামীণ পরিবেশটি আপনি উপভোগ করতে। এই ময়নার দ্বীপটি কিন্তু আপনার ব্রহ্মপুত্র নদের মাঝে একদম, এই ব্রহ্মপুত্র নদের দুটি ধারা দুই দিকে গিয়েছে, এবং দুটি ধারার যে মাঝখানে এই বদ্বীপটি জেগে উঠেছে। আর এই ময়নার চরটি আপনারা যদি এখানে আসেন, এই ময়নার চরে আসলে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন আপনারা কিছুক্ষণের জন্য আপনারা এই প্রাকৃতিক পরিবেশের সাথে একাকার হয়ে যেতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এই যে ব্রহ্মপুত্র নদের একটি সৌন্দর্য এবং হচ্ছে এই ময়নার দ্বীপের যে একটা সৌন্দর্য, এই দুটি মিলে আপনি আপনার মনের যদি কোনো ক্লান্তি থেকে থাকে এবং আপনি যদি একটা স্বতঃস্ফূর্ত ভাব পেতে চান, তাহলে অবশ্যই এই ময়নার দ্বীপে আপনারা একটা সময় করে আসবেন। আমি আপনাদেরকে সেই ময়নার দ্বীপের যে সৌন্দর্যটা এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এই বদ্বীপটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই ময়নার দ্বীপে দাঁড়িয়ে আপনি কিন্তু জেলেদের মাছ ধরা আপনি অনায়াসে এখান থেকে উপভোগ করতে পারবেন। এই যে ব্রহ্মপুত্র নদের মাঝে এই জেলেদের মাছ ধরা, এই যে একটা সৌন্দর্য বিভাগ, এটা কিন্তু আসলে একমাত্র এই ময়নার দ্বীপে আসলেই আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য। আপনারা যদি ময়নারচরে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় আসতে হবে, এবং ময়মনসিংহ জেলায় এসে আপনার এই ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ শহরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে আসতে হবে, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় থেকে একটু ভিতরে ব্রহ্মপুত্র নদের পারে যে জায়গাটির নাম হচ্ছে গুদারাঘাট বলে, সেই গুদারাঘাটে এসে আপনি নৌকা যুগেও অথবা গুদারাঘাটের পাশ দিয়ে এই ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে হেঁটে আপনি এই ময়নারচরে আসতে পারবেন। আর গুদারাঘাট থেকে এই ময়নারচরটি হচ্ছে 1/2 কিলো দূরত্ব। আমি আর আজকে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে আপনারা এই ময়নার দ্বীপে আসবেন এবং একটা সুন্দর সময় উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।